অনেক পলিটিক্সের মধ্যে দিয়ে যেতে হয়, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পরিবার। দুঃসাহস নামে একটা সিনেমার কাজ করলাম। আমি শুরুতেই বলছিলাম যেটা যে চাওয়া পাওয়ার গল্পটা এরকম। আমি গল্পটা শোনার পরেই আমি রাকেশ তাকে বলছিলাম যে আপনি এরকম একটা গল্প টেলিভিশনের জন্য বা কেউ কি করতে চাইবে, একটা উপন্যাসকে বেস করে একটা গল্প ডেভেলপ করা এবং সেখান থেকে একটা কবি এবং একটা সাংবাদিকের চরিত্র, এবং শুধু কবি এবং সাংবাদিকের চরিত্রই না, মানে এতগুলো চরিত্র আছে, এতগুলো ডাইমেনশনস আছে, এতগুলো জায়গা আছে, মানে এত বড় স্কেলের একটা কাজ আমার কাছে মনে হয় যে সেটা করবার জন্য আমি মুখিয়েছিলাম। এত গুণী আর্টিস্টদের সঙ্গে কাজ করতে পারার একটা লোভ তো সবসময় থাকে, সেটা সবসময় ছিল। আমি মামুর সঙ্গে, ডলিমার সঙ্গে, দিনার ভাইয়ের সঙ্গে, রাজু ভাই থেকে শুরু করে শাকিল ভাই, সবার সঙ্গে কাজ করতে চাইতাম। এত গুণী সবাই আর্টিস্ট, এবং সেটা আমি খুব এনজয় করি। সবার সঙ্গে কাজ করাটা খুব এনজয় করি। চরিত্রটা একটু কমপ্লেক্স। একজন কবি এবং সে একজন সাংবাদিক। সাংবাদিকতা পেশার সাথে সাথে তার কবি সত্তা এবং তার কবিতা লেখা, এবং সাংবাদিকতা করতে গেলে তার অনেক কিছুর সম্মুখীন হতে হয়। আসলে অনেক বাধার মধ্যে পড়তে হয়, অনেক পলিটিক্সের মধ্যে দিয়ে যেতে হয়। তো একজন সাংবাদিকের জীবনে যা যা বাধা বা যেরকম জার্নি হতে পারে সেটাই হচ্ছে, কিন্তু মানুষটা কবি, সেই কবি সত্তার সঙ্গে সেই দ্বন্দ্বগুলো থাকে। সেই জার্নির সঙ্গে বিভিন্ন সময় কবি সত্তা এবং সাংবাদিক সত্তার মিশেলে অনেক ছোট ছোট ঘটনা ঘটতে থাকে, আরও অনেক ক্যারেক্টার্সদের সঙ্গে অনেক ছোট ছোট ইন্টারাকশন হতে থাকে। ক্যারেক্টারটা আমাদের খুব চেনা, আশপাশের কোনো মানুষের মতোই, খুব অচেনা হবে না। কাজটা করতে করতে তো আমরা পরিবারের মতোই, তো আমাদের দেখা অনেক কম হয়। ডলিমার সঙ্গে কাজ করা আমি খুব এনজয় করি, ওনার আশপাশে থাকাটাই আমি খুব মিস করি। আমরা যখন একসঙ্গে কাজ করি, মেমি আপা হচ্ছে আমার মায়ের ক্যারেক্টার প্লে করছেন, ডলিমা আমার দাদির ক্যারেক্টার প্লে করছেন। অফ সেটে, অফ ক্যামেরা, মানে অফ ক্যামেরাতেও সেটের মধ্যে সবসময় এই খুনসুটি বা এই ডাইমেনশনটা লেগেই থাকে। সেটা আমরা অনেক এনজয় করি, আমরা সবসময় এনজয় করি। এবং আমি সবসময় বলি যে তোমরা কি ক্যারেক্টারেই থাকো, তোমরা কি ভালো করে কথা বলতে পারো না একজন আরেকজনের সঙ্গে? তো সারাক্ষণ খুনসুটি ঝগড়া চলতেই থাকে। সো আমার মনে হয় যে সেটাই আরও বেশি প্রাণবন্ত করে আমাদের শুটিংয়ের সময় সেই মুহূর্তগুলোকে। কেউ কি আছেন এখানে? কেউ কি শুনতে পাচ্ছেন আমার পায়ের শব্দ? তাকে বলুন সে যেন আমার পায়ে বুক কাঁপিয়ে হেঁটে না বেড়ায়। এটা আমার এই নাটকের একটা ডায়লগ। অন্যান্য ব্যস্ততা, আমি হচ্ছে দুঃসাহস নামে একটা সিনেমার কাজ করলাম, সেটা ডাবিং নিয়ে সময় দিচ্ছি। ছোট ছোট দুটো সিনেমার কাজ ছিল, পোস্টের কাজ প্রায় শেষ, সেটা বের হবে। আর রাকেশদার এই সিরিজটা অন এয়ার শুরু হবার পর আমরা নতুন করে আবার কিছু প্ল্যান করে শ্যুটের প্ল্যান করছি, আর কিছু সিঙ্গলস নাটক যা থাকে সবসময় প্ল্যান। এই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে চাওয়া পাওয়া এনটিভিতে শুরু হতে যাচ্ছে আগামী 5 তারিখে। চাওয়া পাওয়ার সঙ্গে থাকবেন। চাওয়া পাওয়া শুধু একটা পরিবারের গল্প নয়, একটি দুটি মানুষের গল্প নয়, আমাদের চারপাশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পরিবার, সম্পর্কের বিভিন্ন ডাইমেনশনস, সব কিছু নিয়ে চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ার সঙ্গে থাকবেন, আমাদেরকে ভালোবাসায় রাখবেন, উৎসাহিত করবেন। ধন্যবাদ।